এই দেখো আজকে মাটির কলসি নিয়ে এসেছি। এটা দিয়ে কি বানানো যায় চলো তোমাদের দেখাবো। তো মাটির কলসি দিয়ে আমরা কি করব সেটাই তোমরা দেখো। প্রথমে আমি মাটির কলসিটাকে কালার করে নেব। প্রথমে কলসিটাকে কালার করে নিতে হবে, তাই কালারের সব জিনিসপত্র নিয়ে এসেছি। এইবার প্রথমে আমি হলুদ কালার ঢেলে নিব। হলুদ কালারটাই বড় তুলি দিয়ে গোটা কলসিটাতে কালার করতে হবে। এই মাটির কলসির ওপরে কিছু তৈরি করার কাজ আমি প্রথম করছি, জানি না কেমন হবে। তো যাই হোক, চেষ্টাটা তো একটু ভালো করারই করতে হবে, তাই পুরো কলসিটাকে হলুদ কালার করে নিব। এই কালারগুলো আমার অনেক পুরনো, রেখেই দিয়েছিলাম, ভাবলাম কলসিটাতেই কালার করি। তো দেখো এইভাবে বড় তুলি দিয়ে করছি জন্য কলসিটা আমার তাড়াতাড়ি কালার করা হয়ে গেল। গোটাটাই ভালোভাবে হলুদ কালার করে নিয়েছি। এইবার কলসিটাকে একটু রোদে শুকোতে দিলাম। অন্য জিনিসগুলো এবার তৈরি করে নিতে হবে। এই কলসিটার ওপর আমি ভাবছি একটা টেডি বিয়ার তৈরি করব, তাই একটা স্পঞ্জের শীট নিয়ে তৈরি করে নিচ্ছি পুতুলের কান। কান দুটো একটু গোল সাইজের করে দুটো মাপের কেটে নিয়েছি, তার সাথে দুটো ছোট গোল টুকরো। এইবার গোলাপি কালারটাও ঢেলে নিচ্ছি। কানের মাঝখানে যে ছোট গোল টুকরোগুলো দিব সেই টুকরোগুলোকে গোলাপি কালার করে নিচ্ছি। দুটো টুকরোটাকে ভালোভাবে গোলাপি কালার করে নিতে হবে। এই টুকরো দুটোকে আমি কানের ঠিক মাঝখানে বসাবো, যাতে দেখতে ভালো লাগে। চোখ করার জন্য আমি ছোট গোল দুটো টুকরো কেটেছি। মাঝখানে একটু ফাঁকা রেখে চোখগুলোকে কালো কালার করে নিচ্ছি। আর মাঝখানটাতে চোখের মণি করার জন্য সাদা কালার দিয়ে গোল করে দিতে হবে। এইভাবেই টেডি বিয়ারের চোখ তৈরি হয়ে যাবে। এবার পুতুলের বড় কানটাতে আমি আঠা লাগিয়ে দিচ্ছি। আঠাটা একটু ভালো ধরনের ব্যবহার করেছি, যাতে ছোট কানটা ভালোভাবে আটকে যেতে পারে। এইবার এই স্পঞ্জের শীটটাকেও ভালোভাবে বসিয়ে দিলাম। এইবার আমি কার্ডবোর্ড কেটে নিচ্ছি পুতুলের মুখ তৈরি করার জন্য। কার্ডবোর্ডটা একটু গোল ধরনের করে কেটে মুড়িয়ে দিতে হবে। এইবার আমি গোলাপি কালারটাই করে দিচ্ছি। এই গোলাপি কালারটা একটু ডিপ ছিল, তাই সাদা মিশিয়ে হালকা গোলাপি কালার করে দিলাম। নাকটাকেও কালো কালার করে দিচ্ছি। এইবার মুখটা করার জন্য মাঝখান থেকে একটা দাগ দিয়ে দুই সাইডে একটু বাঁকাভাবে দাগ দিয়ে দিতে হবে, তাহলে টেডি বিয়ারের মুখটা হাসি খুশি লাগবে। তারপরে আমি সব জিনিসগুলোকে একটু রোদে শুকোতে দিলাম। এইবার কলসিটাকেও নিয়ে আসলাম। কলসিটাও প্রায় শুকিয়ে গেছে। কলসিটার ওপর একে একে সব জিনিসগুলো ভালোভাবে বসিয়ে দিতে হবে, তাই আঠা নিয়ে লেগে পড়লাম সব কেটে রাখা জিনিসগুলোতে আঠা লাগানোর কাজে। একটু ভালো আঠা ব্যবহার করতে হবে, যাতে জিনিসগুলো খুলে না পড়ে যায়। তো প্রথমে মুখটার চারিদিকে আঠা দিয়ে দিলাম। এইবার কলসির মাঝখানটাতে মুখটাকে বসিয়ে দিলাম। ভালোভাবে মুখটাকে বসিয়ে দেওয়ার পর এবার চোখগুলোতেও আঠা দিয়ে দিচ্ছি। চোখের মাঝখানটাতেই অল্প আঠা দিয়েছি। এইবার টেডি বিয়ারের চোখ দুটোকেও ভালোভাবে জায়গা মতন বসিয়ে দিতে হবে। চোখ দুটো বসানোর পর কলসিটা দেখতে কিন্তু ভালোই দেখাচ্ছে। এইবার আমি কানের নিচটাতেও আঠা দিয়ে দিচ্ছি। এখন কানটাকেও ভালোভাবে বসিয়ে দিতে হবে। ভালো করে আটকাতে হবে যাতে খুলে না যায়। দু সাইডে আমি একইভাবে কানটাকে ভালোভাবে বসিয়ে দিলাম। এইবার টেডি বিয়ারের জন্য আমি একটা টাই কেটেছিলাম, তাই এখানেও আঠা দিয়ে টাইটাকে ভালোভাবে বসিয়ে দিব। তো দেখো মাটির কলসি দিয়ে আমাদের টেডি বিয়ার তৈরি করা রেডি হয়ে গেল। তো তোমরা দেখে বলো তো যে মাটির কলসি দিয়ে টেডি বিয়ার তৈরি করার আইডিয়াটা তোমাদের কেমন লাগলো। তো আমার টেডি বিয়ারটা তৈরি করা তো রেডি হয়ে গেল, আর টেডি বিয়ার বানানোটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিও। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি।